দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘটে গেল। মূলত এই হত্যাকাণ্ডের পর থেকে নানা প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করতে চাই, শরীফ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো, কারা হত্যা করলো, জেনে নেব তাদের কাছ থেকে। হত্যা কারা করছে দেশবাসী তো জানি, আর যে কী কারণে হত্যা করছে এটা আমরা সাধারণ মানুষ বা আমার ব্যক্তিগত মতামত, কোনো অপশক্তির যে বাংলাদেশের সামনে যে জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এটা বানচালের ষড়যন্ত্র হিসাবেই আমার মনে হয় হাদির হত্যা। দিল্লি না ফিল্লি এগুনা না, একে এই দেশের মানুষ, কিছু অংশ মানুষ একে ভালো চাচ্ছে না দেখা একে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নির্বাচনটা বানচাল করার জন্য একটি মহল তাকে হত্যার মাধ্যমে সারা দেশে একটা অস্থিরতা সৃষ্টি কইরা যে নির্বাচনটা কিভাবে বানচাল করা যায়, ভণ্ডুল করা যায়, এটাই এটার প্রধান কারণ হিসেবে আমি মনে করি। উনি তো ভারত এন্টি সাহসী বক্তা। ভারত তো আর এন্টি হয়, ভারত তো তাকে খেয়ে ফেলে। এই সামনে আমাদের জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল চক্র দুশ্চরিত্রিত, তারা হত্যা করা, নির্বাচন বানচাল করার জন্য এই পরিকল্পনা চালাইছে। নির্বাচন বানচাল করার জন্য এই কারণে হত্যা করা হয়েছে। যারা 5 জুলাই যারা দেশকে স্বাধীন করেছে, দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিলেন, তাদেরকে এক একভাবে টার্গেট করতেছে শরীফ হাসিনা, শেখ হাসিনা। দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য এই কাজটা করা হয়েছে, ওসমান হাদিরে খুন করা হয়েছে এই জন্যই। ভালো রাজনীতিবিদ যাতে না হইতে পারে এবং ভালো কিছু না করতে পারে, আওয়ামী লীগ, শেখ হাসিনা, সৈরাচার, তার ওইটাই পরিকল্পনা যে এই দেশে বাংলার মাটিতে একটা সুস্থভাবে ভালো শিক্ষিত লোক, ভালো সমাজ তৈরি না হয়, এই জন্য হাদিকে হত্যা করা এবং কি বাংলাদেশের জনগণকে একটা ভয় ভীতি দেখানো। সে ভারত বিরোধী কিছু কথাবার্তা বলছে এবং মিডিয়া থেকে যেটুকু দেখছি, ওর বক্তব্য শুনছি, হাদির মতো লোক হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। প্রসঙ্গ এবারও শরীফ ওসমান হাদি। মূলত হাদিকে হত্যা করার পরে আমরা বরাবর জানতে পারছি যে তার প্রকৃত খুনি এখনো গ্রেপ্তার হচ্ছে না। সাধারণ মানুষ কি মনে করেন, কেন এটা হচ্ছে? আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অতি দ্রুত যাতে হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। এটা কেন হইতেছে না, এটাই আমাদের জনগণের প্রশ্ন। এটা একমাত্র সরকারের গাফলতিতে। সরকার যখন চাইলেই যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে পারে, এটাই সরকার ব্যর্থতা। এতদিন হয়তো হয়ে গেল, কেন কখনো হাদির খুনিকে গ্রেপ্তার করা হলো না? হাদি ভাইয়ের হত্যাকারী গ্রেপ্তার না হওয়ার ভিতরে প্রশাসনিক দুর্বলতাও আছে বা রাষ্ট্রেরও কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তবে এটা উচিত অতি দ্রুত খতিয়ে দেখে এদেরকে বের করে শাস্তির আওতায় না। এখন যারা গভর্নমেন্ট ক্ষমতায় আছে তারা যেন এর সুষ্ঠু অতি দ্রুত তাদের ফাঁসির কাজটা আনতে পারে। আর যেন হাদি ভাইয়ের মতন যেন কোনো মার বুক যে খালি যে না হয়, সেই জন্য ওনাদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তি, এমন ফাঁসি কার্যকর করা হোক। আইনশৃঙ্খলা বাহিনী তো এটা বেশি করে নেওয়ার উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের কিছু গাফিলতা আছে, প্রশাসনেরও গাফিলতা আছে। সরকার যদি ইচ্ছা করে 24 ঘন্টার ভিতরে এই খুনিদের ধরতে পারে, কিন্তু সরকারি ব্যর্থতা। সরকার কেন তাকে ধরতে হচ্ছে না, এটা সরকারের ব্যর্থতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।